থেকে। মায়ের সাথে দেখা করবেন? হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসো। अभी मुझ में कहीं बाकी थोड़ी सी है जिंदगी, जगी धड़कन नहीं, जाना जिंदा हूँ मैं तो अभी, कुछ ऐसी लगन इस लम्हे में है, ये लम्हा कहाँ था मेरा, अब है सामने, इसे छू लूं जरा, मर जाऊं या जी लूं जरा, खुशियाँ चूम लूं या लूं जरा, बाकी थोड़ी सी है। কোথায় হারিয়ে গেছিলে তুমি বলো তো? হ্যাঁ, তুমি আমার ছেলে কোথায় চলে গেছিলে? আমার কথা দাও, আমার ছেলে কথা দাও, তুমি আমার ছেলে কোথাও যাবে না, কোনোদিনও কোথাও যাবে না, কথা দিচ্ছ তো? দিচ্ছ তো? এই তোমার শোক। জয় মা ভুবনেশ্বরী, জয় মা। তোমার আশীর্বাদ ছিল বলেই ছেলেটা এত বড় বিপদ থেকে রক্ষা পেয়েছে। তুমি না থাকলে এই জামিন হতো না। আমি গত 20 বছর ধরে আমি যেমন ভাবে তোমার সেবা করে এসেছি সেভাবে যেন করে যেতে পারি। মাগো, মন্দির কমিটির চেয়ারম্যান যেন ভবিষ্যতে আমি থাকি মা। দেখো মা। মার খর্গ পড়ে গেছে। কি হয়েছে? অমঙ্গল হয়েছে। আজ থেকে 20 বছর আগে মার হাত থেকে এইভাবেই খড়গ পড়ে গেছিল। আমি জানি কিসের সংকেত, আমি জানি কিসের সংকেত। তখন সবকিছু ওলট পালট হয়ে গিয়েছিল। আমি জানি আবার 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 কিছু একটা হতে চলেছে। দেরি অশান্ত হয়েছেন। মা, মা তুমি তুমি শান্ত হও। মা, মা তুমি শান্ত হও। এ তুমি কিসের সংকেত দিচ্ছ মা? বাবা কি বলছো কি এসব? কিসের সংকেত? আমি 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 সব তোরে বুঝিয়ে বলছি, হ্যাঁ, কিন্তু এখানে বলা যাবে না। একটা সংকেত আছে, মানে আবার কিছু বদল করতে পারে। না, আমি হতে দেবো না, আমি হতে দেবো। এই ওরা এসেন শহর থেকে, বলছেন যে এই ঠাকুরের কিছু একটা দেবেন। আমি ওনাদের বারবার বললাম আমিও হচ্ছি এই ট্রাস্টি বোর্ডের মেম্বার, তাও ওনারা কিছুতেই শুনেন না। বললেন সভানেত্রী বাদে কারো হাতে তারাই সেই জিনিস দেবেন না। এটা কেন বলছেন? আমাদের ক্ষমা করবেন, আমাদের কুলগুরু বলে দিয়েছেন মাকে যা দিতে চাই তা যেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের হাতেই তুলে দিই। হ্যাঁ, আসলে আমাদের বিয়ে হয়েছে অনেক দিন, সবকিছু পেয়েছিলাম, পাইনি শুধু সন্তান। তীর্থে তীর্থে ঘুরেছি, অনেক জায়গায় হত্যে দিয়েছি, কোনো লাভ হয়নি। তখন আমাদের গুরুদেব বললেন ভুবনপুরে মা ভুবনেশ্বরীর কাছে মানত করতে। সেটা শুনেই আজ আমাদের কোল আলো করে সন্তান এসেছে। তাই মাকে আমরা সামান্য কিছু দিতে চাই।
এই নিন। এটা কি সোনার? আগে হ্যাঁ। এই যে পাথরগুলো, ওগুলো কি? ওগুলো আসল মানে কি পাথর? কমল হিরে, চুনি, পান্না, এসব রত্ন এখন আর পাওয়া যায় না। দাম কত দাম? এই মুকুটের মূল্য অর্থ দিয়ে বিচার করা যাবে না। এর সাথে জড়িয়ে আছে বাংলার ইতিহাস আর দেবী আদিশক্তির যোগসূত্র। তার মানে আমরা জাতে সুবর্ণ বণিক। আমাদের সহস্র বছর আগে পূর্বপুরুষ ছিলেন গৌড়ের রাজা গণেশের স্বর্ণকার। রাজা গণেশের ছেলে বল্লভদেবের অভিষেকের সময় ওনাদের রাজগুরু বলেছিলেন এরকম মুকুট তৈরি করতে। মুকুট তৈরি কাজ যেদিন শেষ হয় সেদিন রাতে উনি স্বপ্নে এক দেবী মূর্তির দর্শন পান। উনি বলেন এই মুকুট উনি ধারণ করতে চান। আজ এই মুকুট তার নিজের জায়গায় নিজেই খুঁজে নিয়েছে। বাহ, কি চমৎকার! হ্যাঁ, আপনি চিন্তা করবেন না, কাল এই মুকুট পরেই মা ভুবনেশ্বরী পুজো নেবেন আমাদের। মাই তো পড়বেন, উনি আসল, আমরা হচ্ছে সব নিমিত্ত মাত্র। আমরা তো উলু খাগড়া। ছি 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 পার্থবাবু, আপনি কি কথা বলছেন? আমরা সবাই মায়ের সেবাই।